এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো a system of linear equation is a collection of two or more linear equations involving same set of variables. সেম সেট অফ ভেরিয়েবলস নিয়ে কয়েকটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন তো বুঝি আমরা ওই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা। তো ধর এখানে এই ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস ইকুয়াল সি, ঠিক আছে? তো এখানে এবিসি হচ্ছে কি রিয়েল নাম্বার, মানে 5a+2b ইকুয়াল 3 এরকম আর কি। এটা তো বুঝতে এরকম তো হচ্ছে না। আর এখানে এবি হচ্ছে ক্যান নট বোথ ইকুয়াল 0, মানে 0 সমান নিতে পারবে না। তো এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশনে এগুলো থিওরি এগুলো লাগবে, এখানে লাগবে সেখানে হচ্ছে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস দেখ, এটা পরে মেথা লাগবে। আপার এন্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ম্যাট্রিক্স হচ্ছে যদি কি হয়, এই যে ডায়াগোনালের নিচে সব নিচের পার্ট যদি 0 হয় তাহলে এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার, মানে উপরের গুলোতে ভ্যালু থাকবে আর নিচেরটা যদি 0 হয় এটা আপার ট্রায়াঙ্গুলার, ঠিক আছে? আর যদি উপরের মানে ডায়াগোনালের উপরের ভ্যালু গুলো যদি 0 হয় সেটা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার, মানে নিচে ভ্যালু থাকলে লোয়ার আর উপরে ভ্যালু থাকলে আপার ট্রায়াঙ্গুলার। মানে ডায়াগোনাল নিচে সব 0 হইলে এখানে ডায়াগোনাল হচ্ছে 1 2 3, এখানে 1 2 3, তাহলে 1 2 4। 1 2 4, তাহলে এগুলো হচ্ছে ইয়া কি বলে তোর, মানে নিচে ভ্যালু আছে উপরে হচ্ছে 0, সেই জন্য এটা লোয়ার ট্রায়াঙ্গুলার। আর যেটা নিচে 0 এটা আপার ট্রায়াঙ্গুলার। এটা লাগবে পরে। আচ্ছা, এরপরে এই যেটা আছে মেট্রিক ইনভার্সন মেথড, এটা থিওরিতেও আসে। মানে এটা ডিরাইভ করতে বলে পুরোটা। তো এখান থেকে a linear system of equation in an unknown can be represented in matrix form as ax equal b। মানে এই ম্যাট্রিক্স ইনভার্সন মেথডটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, ax ইকুয়াল হচ্ছে b। এখানে a x আর b হচ্ছে কি মেথড। এ হচ্ছে কি দেখ, কোএফিসিয়েন্ট গুলো নিয়ে মানে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, ধর 4x+2y=5, 3x+2y=4। তো এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলো নিয়ে আমাকে এই ম্যাট্রিক্সটা হচ্ছে বানাইতে হবে। আর বি হচ্ছে কি ওই যে কনস্ট্যান্ট ভ্যালু যেটা দেওয়া থাকে ইকুয়েশনের রাইট সাইডে, মানে 4x+2y=5, তারপরে 2 3। তো এইটা হচ্ছে আমার কি বলে কনস্ট্যান্ট ভ্যালু গুলো নিয়ে এই ভেক্টরটা বানাইতে হবে। আর এক্স এটা হচ্ছে আমাকে এই এক্স ওয়াই যেটার ভ্যালু গুলা মান বের করবো। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু জেড এর ভ্যালু বের করার জন্য এটা হচ্ছে মানে এই এক্স টা হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন। আমরা হচ্ছে এক্স এর মানটা বের করবো। তাহলে আমার এখানে দেখ, যদি এক্স ইকুয়াল বি হয় তাহলে এক্স সমান কি হবে, এ ইনভার্স 1 বি না, মানে এ ওই পাশে গিয়ে কি যাবে, ভাগে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা ম্যাথ করানোর সময় আরো ক্লিয়ার হবে, আমি এমনি সূত্রটা বলতেছি আর কি। তো তাহলে দেখ, ইনভার্স এ ইনভার্স প্রথমে তাহলে এক্স বের করার জন্য এ ইনভার্স বের করতে হবে আর বি এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এ ইনভার্স কখন থাকবে, যদি এটা ডিটারমিন্যান্ট কি না হয়, 0 না হয় এ ম্যাট্রিক্স এর। এ ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট বের করা তো আমরা জানি ওই যে এই, যেই বরাবর ধরবো ওই বরাবর রো কলাম অফ করে বাকিগুলা মাল্টিপ্লাই করে মাইনাস করবো আর কি, কর্নারে কর্নারে। আচ্ছা, এটা দেখাবো। তবে এটা অ্যাডজয়েন্ট বের করতে হবে সেম ভাবে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা ম্যাথ দেখি আমরা। তাহলে এই ইকুয়েশনটা, তিনটা ইকুয়েশন দেওয়া আছে আমাকে, এটা বলছে কি ম্যাট্রিক্স ইনভার্সন মেথড দিয়ে করতে। তাহলে 3x+y=2 দ্যাট ইকুয়াল 3, 2x - 3y - z=3, আর x+ আর 2y+z= কত, তো 4। তাহলে আমাকে প্রথমে কি বানাইতে হবে, একটা এ ম্যাট্রিক্স বানাইতে হবে। এ ম্যাট্রিক্স কিভাবে বানাবো, ওই যে এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট গুলা নিয়ে। যেমন প্রথম ইকুয়েশনের এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে কত, 3, 3 বসাবো। ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, 1 বসাবো। জেড এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, এই বসাবো। সেম ভাবে তিনটা ইকুয়েশনের এখানে বসাইছে, ঠিক আছে? বসাইছে। তো বি হচ্ছে কি বলছিলাম, ওই যে কনস্ট্যান্ট ভ্যালু গুলা রাইট সাইডে, ওইটার একটা ভেক্টর, ঠিক আছে? আর এক্স যেটা বের করতে হবে মানে ভ্যালু গুলা, এটা হচ্ছে কি বলছিলাম, ওই যে ভেরিয়েবল গুলা আছে মানে যে ভেরিয়েবল গুলার ভ্যালু আমাকে বের করতে হবে ওগুলার ভেক্টর এক্স ওয়াই জেড, মানে আমাকে মোট কথা বের করতে হবে এক্স এর মান। আচ্ছা, তো প্রথমে কি করতে হবে, আমাকে ডিটারমিনেন্ট অফ এ বের করতে হবে। তো ডিটারমিনেন্ট অফ এ তো বের করা জানোস নাকি বলতে হবে? হ্যালো, হ্যালো। বুঝলি না কি বলছস? হ্যাঁ, বল বল। ডিটার ডিটারমিনেন্ট অফ এ এটা বলতে হবে, ডিটারমিনেন্ট বের করা। বলি দে, এটাই। ভিডিও তো আবার রিভার্স হয়ে যাবে, বলি দে। আর দেখ দেখ, ডিটারমিনেন্ট বের করার জন্য এই একবার প্লাস, একবার মাইনাস, আবার হচ্ছে প্লাস, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তাহলে
এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বের করবো আমরা এ এর। তাহলে প্রথমে এই থ্রিটাকে নিব, মানে থ্রি এর সাথে মাল্টিপ্লাই করব, তাহলে এ বরাবর রো কলাম অফ থাকবে শুধু এ -3 × 1 আর -2 × -1, মানে কর্নার কর্নারে এই যে এই থ্রি নিব। তো তাহলে আমাকে এ বরাবর হচ্ছে আমার মানে আর ইয়া করবো না, তাহলে থ্রি এর সাথে কি মাল্টিপ্লাই করবো, ইয়া এই -3 × 1, 2 × -1, এই দেখ, ঠিক আছে। আর ভেতর হবে মাইনাস, বুঝা গেছে। এরপরে প্লাস আবার মাইনাস, না এই যে এই মাইনাস নিলাম, তারপরে ওয়ান, তাহলে ওয়ানটাকে নিলে এই মাঝখান বরাবর আর উপরের সারিটা বাদ যাবে, তাহলে এখানে টু থাকবে আর এখানে ওয়ানটা, 2 × 1 2, এইভাবে ভিতরে মাইনাস, তাহলে 1 × -1 কত হয়, -1, আর ভিতরে মাইনাসের কারণে কি যাবে, +1। সেম ভাবে এবার কি নিব, টু নিব, ধর এটা মুছে। তাহলে এটার বেলা হচ্ছে, এটার বেলা দেখ, এবার হচ্ছে টু এর জন্য বের করব। তাহলে এ বরাবর রো, এ বরাবর কলামটা হচ্ছে অফ থাকবে, টু এর সাথে মাল্টিপ্লাই হবে এই 2 × 2 4 মাইনাস -3 × 1, তাহলে -3 × 1 -3, আর ভেতরে মাইনাসের কারণে কি যাবে, প্লাস হয়ে যাবে, বুঝা গেছে। একবার প্লাস, একবার মাইনাস, আবার প্লাস, আর ভেতরের অপারেশন গুলো সবসময় কি হবে, মাইনাস হবে। তাহলে যে পয়েন্টটা ধরবো ওটার সাথে ও ওই রো কলাম বাদ দিয়ে বাকি ভ্যালু গুলা ক্রস মাল্টিপ্লাই করে ভেতরে মাইনাস করে বসাবো, ঠিক আছে, বোঝা গেছে। হুম হুম। তো হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি এর ভ্যালু যদি জিরো সমান না হয়, তাহলে কি ইনভার্স ম্যাট্রিক্স থাকবে। আর যদি এর ভ্যালু জিরো হয়ে যায়, মানে ডিটারমিনেন্টের ভ্যালু, এর ডিটারমিনেন্টের ভ্যালু যদি জিরো হয়ে যায়, তাহলে মানে ইনভার্স ম্যাট্রিক্স থাকবে না। এটা নিয়ম। আর তাহলে এটা এইট, তার মানে এটা জিরো না, তাহলে ইনভার্স ওয়ান আছে। এবার হচ্ছে কি করতে হবে দেখ, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে এই এর কোএফিসিয়েন্ট দিয়ে একটা ভেক্টর বানাবো, বি এর দিয়ে একটা ভেক্টর বানাবো, সরি কি বলে ম্যাট্রিক্স, আর এক্স এর একটা বানাবো। এখন এগুলো তো গেল, তারপর হচ্ছে কি করা, ডিটারমিনেন্ট বের করবো, ডিটারমিনেন্ট বের করছি। এবার হচ্ছে একটা কি বের করতে হবে, মানে আমাদেরকে এর মতো করে আর একটা ভেক্টর ধরে নিব, মানে ওটা তো আমরা যাই না, ঠিক আছে, এটা এখানে আর লেখা নাই, এবার আমি এর থেকে দেখাই। আহ, তো এটা দেখা যাচ্ছে, দেখা হ্যালো, যাচ্ছে। হ্যাঁ দেখ, সিটা আমরা কি করবো, একটা ভেক্টর বানাবো। ওই যে C11, মানে এগুলো তো আমরা জানি, এ ঘরে এ বরাবর, মানে 11 1 2 1 3, 2 1 2 2 2 3, মানে আই যে আর কি, ঠিক আছে, 3 1 3 2 3 3। এখানের জন্য C1 এগুলোর বেলা আমরা বের করবো, মানে এরকম এর জন্য এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ, মানে এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিভাবে বের করবো দেখ, এই যে C11 বের করবো প্রথমে, প্রথমে আগে কি করতে হবে, এখানে C11 এর ভ্যালুটা বের করতে হবে। ধর C1 আমি একটার জন্য দেখাই, এই C1 এর ভ্যালু বের করতে হবে। তো C1 এর ভ্যালু বের করার জন্য আগে কি করতে হবে দেখ, এই যে এর ম্যাট্রিক্সে যাইতে হবে, এই যে এটা মানে এ বরাবর হচ্ছে C11 ছিল, আমাকে এই দুইটা দিয়ে কি করতে হবে, C11 এর ভ্যালু বের করতে হবে। ওই যে ছোট ডিটারমিনেন্টের মতো আর কি। এই যে 4 3 আর 9 2 দিয়ে কি করতে হবে, আমাকে ভ্যালু গুলা বের করতে হবে। তো 3 4 কত হয়, 12, আর ধরে কি হবে, মাইনাস হবে, 9 2 কত হয়, 18, -6। এখন এই কাজটা কি দেখ, এই কাজটা হচ্ছে মানে যখন ওই যে একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস, এটা যদি মনে থাকে দূর থেকে আর এটা করতে হবে না। কারণ এখান দেখ, -1 এর উপর যদি আমি 1 + 1 করি কত, টু না, তাহলে মাইনাস সংখ্যার উপরে ইভেন সংখ্যা পাওয়ার থাকলে সে আর মান কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, এটা অটোমেটিক কি যাবে, প্লাস, ঠিক আছে। মানে এবার এই পুরাবেলাটাকে প্রথমে মানে আমরা প্লাস ধরে নিব, মাইনাস আসলে প্লাস, মাইনাস মাইনাস আসলে তো মাইনাস হবে। পরেরটা দেখ 1 2, পরেরটা 2 1 3, তাহলে মাইনাসের উপর পাওয়ার দিলে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। তাহলে এই জিনিসটা হচ্ছে মানে প্লাস দিয়ে একবার গুণ করা, মানে 1 1 এর বেলায় প্লাস, 1 2 এর বেলা মাইনাস, আবার 1 3 এর বেলায় কি, প্লাস, ঠিক আছে। মানে এই জিনিসটা করার জন্য -1 দিয়ে কি করে, এই পুরো আইজের ভ্যালুটা যোগ করে পাওয়ার করে আর কি, মানে দেখ একবার জোড় সংখ্যা আসবে, একবার বিজোড় আসবে, আবার জোড় আসবে, ঠিক আছে। বুঝতে বুঝছো, সেটা ওই প্লাস মাইনাস আবার প্লাস আবার মাইনাস, এই সিকোয়েন্সটা বজায় রাখার জন্য, ঠিক আছে। মানে এই ম্যাট্রিক্সটাতে
এভাবে বসে, প্লাস মাইনাস, মানে প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস। কিন্তু প্লাস আর মাইনাস মাইনাস হলে সেটা আলাদা কথা, কিন্তু এই সিকোয়েন্সটা তোকে রাখতে হবে, মানে প্লাস মাইনাস প্লাস। তো দেখ, তাহলে লাস্টটা কি প্লাস না, তাহলে আমরা সি 3 3টা যাই, এই দেখ সি 3 3, তাহলে -1 এর উপর আমি 3 + 3 আই আর ভ্যালু, যে ভ্যালু যোগ করলাম, তাহলে 3 3 কত হয়, 6 হয়। তাহলে -1 এর উপর 6 দিলে এটার ভ্যালু কত, 1ই, মানে আমার এই জায়গায় কি থাকতেছে, প্লাস থাকতেছে। এবার এখানের ভ্যালু প্লাস থাকলে প্লাস 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 হবে, আর এখানে মাইনাস থাকলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? হুম। রাফি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যালো? বল। হ্যাঁ, এটা হচ্ছে মানে জাস্ট প্লাস মাইনাসটা করার জন্য। তারা আর এখান থেকে আরেকটা দেখায়, ধর আমাকে সি 1 2 বের করতে হবে, তাহলে সি 1 2 ভ্যালু বের করার জন্য আমাকে এটা হচ্ছে সি 1 2 পজিশন, তাহলে এ বরাবর বাদ যাবে, এ বরাবর বাদ যাবে, ও 1 3 আর 9 3 দিয়ে বের করতে হবে। এই যে 1 3 আর 9 3 দিয়ে কি করতে হবে, বের করতে হবে। তাহলে 3 একে 3, আর ভিতরে 3 9 27, তাহলে এটা সেকেন্ডটা না, এখানে হচ্ছে সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এখানে যদি প্লাস হয়, সেকেন্ডটা কি হবে, মাইনাস। এই যে, তাহলে সেকেন্ড হচ্ছে কি, -1 টু দি পাওয়ার 3, মানে মাইনাস সংখ্যার উপর যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে সেটার মান কি যাবে, মাইনাস হয়ে যাবে। 3 থেকে 27 গেলাম -24, আর মাইনাসের কারণে এখানে +24 হয়ে গেছে। ঠিক আছে? আর গুলো দেখাইতে হবে, এবার আবার এভাবে করে আমরা সি 3 2 পর্যন্ত বের করবো, পারবো না? তাহলে এখান থেকে সি এর এই ম্যাট্রিক্সটা আমরা বসাই দিব, মানে সি 1 1 এর ভ্যালু যেটা পাইছিলাম, সি 2 2, সি 1 2, সি 1 3, সি 2 1 2 2 2 3, সি 3 1 3 2 3 3 বের করলাম। এবার কি করবো দেখ, এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে, মানে এই সি ম্যাট্রিক্সটাকে উল্টাই দিব, মানে ট্রান্সপোজ করে দিব। কেমনে করবো দেখ, -6 -10 -24 এই বরাবর আছে না, এটাকে কি করে দিব, এই বরাবর নিয়ে আসবো। ঠিক আছে? -3 1 -1, এটাকে কি করবো, এ বরাবর নিয়ে আসবো, তাহলে ট্রান্সপোজ হয়ে যাবে অটোমেটিক। রোকে ফোর কলম করে মাইনাস ওয়ান হ্যাঁ, রোকে কলাম, কলামকে রো, এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, করা যাবে। আবার দেখ, এদিকের কলামটা 6 - 1 5, এদিকে রো হয়ে গেছে, সেম ভাবে বাকিগুলোর জন্য। ঠিক আছে? তো এখন তাহলে আমরা কি করলাম এখানে, এ প্রথমে এ ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট বের করলাম, তো সেম ভাবে একটা কি করলাম, সি আর একটা কোএফিসিয়েন্ট কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করলাম, সেটাকে ট্রান্সপোজ করছি। তারপর ট্রান্সপোজ করার পরে এক্স ইকুয়াল বি, এটা তো আমরা জানি, মানে এটা হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্সের সূত্র। তো এখান থেকে আমাকে মূলত বের করতে হবে এক্স। এক্স, কারণ এক্স ভেক্টরটা হচ্ছে কি, এদিকে X Y Z। ঠিক আছে? তো আমাকে বের করতে হবে X Y Z এর ভ্যালুর মান। তো এটা করার জন্য আমরা কি করবো, এখন এক্স কে এবার এবার যারা রাখি, একে এবার বাড়াই দিব, কি যাবে, A 1 B। তো এখন A 1 বের করতে হবে না, এই A 1 এর সূত্র হচ্ছে কি, দেখ, adjoint অফ এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। adjoint এ বের করছি কোনটা, ওই যে সিটি যেটা বের করলাম এখন, ট্রান্সপোজ, মানে একবার এ ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্স বের করবো সি, সিটাকে যদি ট্রান্সপোজ করে দিই সেটা হয়ে যাবে adjoint অফ এ। adjoint অফ এটা ডিটারমিনেন্ট ভ্যালু দিয়ে কত কি করতে হবে, ভাগ করতে হবে। আমার ডিটারমিনেন্ট ভ্যালু কত ছিল, 2, তাহলে আমি 2 দিয়ে কি করবো, এটাকে ভাগ করবো। এই যে 2 দিয়ে ভাগ করে দিলাম, আর এখানে এই সি ট্রান্সপোজ বা অ্যাডজেন্ট অফ এ ম্যাট্রিক্সটা বসাইলাম। ঠিক আছে? তাহলে এ ইনভার্স বের হলো, কিন্তু আমার এ ইনভার্স আবার কার সাথে গুণ করতে হবে, বি এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এক্স এর মান বেরিয়ে যাবে। তাহলে এ ইনভার্স থেকে হচ্ছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স কোনটা, এখানে আমরা বের করতে প্রথমে, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এইগুলাকে নিয়ে কনস্ট্যান্ট ভ্যালু যেগুলা, আর একদম রাইট সাইডে, তাহলে এই ইকুয়েশন থেকে কি করে দিব, ম্যাট্রিক্স এর মাল্টিপ্লাই করে দিলে আমার রেজাল্ট যেটা বের হবে সেটা হবে আমার X Y যেটা ভ্যালু, এটা এক্স এর মান, এটা ওয়াই, এটা জেড। আর এখানে ক্যালকুলেশনটা তো আশা করে দেখাতে হবে না, -6 এর সাথে একবার 10, -1 এর সাথে 6, আর 5 এর সাথে 18। সেম ভাবে এখানে 24 এর সাথে 10, এভাবে করে প্লাস করে বসাই দেবো, 3 এর সাথে 16, মানে সেকেন্ডের সাথে সেকেন্ডটা, মানে এটার রো এর সাথে কলাম মাল্টিপ্লাই হবে আর কি। এভাবে করে মানে প্লাস করব, তবে এটা যেটা পাবো সেটা হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে এটা 7, এটা 9, -9, এটা 5, তাহলে আমরা পাই গেলাম। এটা হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্স মেথড। ঠিক আছে? হুম। হ্যালো? আচ্ছা, হ্যাঁ, ক্র্যামার্স রুলটা তেমন একটা আসে না, ক্র্যামার্স রুল ইজি আছে এটা। এটা যদি বুঝো, এটা বুঝবি, এখানে শুধু একটা অক্সিলারি ম্যাট্রিক্স বের করতে হয়, এটা দেখাবো, এটা আসে না, এটা দেখালে আপনি। আচ্ছা, এরপরে হচ্ছে
তাহলে এটা গেল ফেমাস রোল, লাগবে না। এটা আছে বায়াস, সরি বেসিক গাউস এলিমিনেশন মেথড। ঠিক আছে, দেখ বেসিক গাউস, আচ্ছা লেখাগুলো পড়ে নি। সেটা হচ্ছে দিস ইজ দ্য এলিমেন্টারি elimination method and it reduces the system of equation to an equivalent upper triangular matrix। মানে এটাকে আমরা একটা আপার ট্রায়াঙ্গুলার সিস্টেম কি করব, কনভার্ট করবো আর কি, which can be solved by back substitution। এটা লেখাটা ইয়ে করতে হবে। ধর let the system be, এটা হচ্ছে আহ ইয়ে আসে আর কি, ডিরাইভ করতে বলে আর কি। ওই যে এই 11x1 মানে কি, ওই যে 5x+6x এরকম আর কি। মানে ওয়ান হচ্ছে কি প্রথম ইয়াটা, এ টু হচ্ছে এই সেকেন্ড বেরোটা, এ 1 হচ্ছে থার্ড, এও করি একটা A2 1 2 2 2 3। আর এগুলো হচ্ছে আমার কি রেজাল্ট ভেক্টর, মানে ওই যে কনস্ট্যান্ট রাইট সাইডের গুলো। ঠিক আছে, আচ্ছা তো এখান থেকে অগমেন্টেড ম্যাট্রিক্সটা বের করবো ওই সেম ভাবে, A11 A12 A13। আর এটাকে দেখতে ঠিক একটা দাগ দিলেও চলবে, না দিলেও চলবে। আর এটা একসাথে লিখবো হচ্ছে, আর মানে এ আর বি এর গুলো, ঠিক আছে, এক বাদ দিয়ে। আচ্ছা তো এখন কি করতে হবে এটাকে, আমাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। মানে এটা ডায়াগোনাল না ম্যাট্রিক্স এর জন্য, তাহলে এটা এটাকে কি করতে হবে, জিরো করতে হবে। কারণ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কি ডায়াগোনালের নিচে তিনটা কি হবে, জিরো হবে। আচ্ছা তাহলে কিভাবে করি দেখ, আরেকটা আছে পিভটিং আছে, তারপরে দেখ হচ্ছে আগে এখানটা একটা ম্যাথ দেখাই। হ্যাঁ দেখ, তাহলে এটাকে বলছে বেসিক গাউস এলিমিনেশন মেথড দিয়ে করতে বলছে, তাহলে এটা দেওয়া আছে। তাহলে -3 হচ্ছে হচ্ছে A11, আর 2 হচ্ছে A12, -6 হচ্ছে A13, 5 হচ্ছে কি A21, 7 হচ্ছে A22, -5 হচ্ছে A33 ভ্যালুটা সেম ভাবে। আর এক হচ্ছে 31 32 33 ভ্যালু আর কি। ঠিক আছে, আর এটা হচ্ছে কি B1 B2 B3, এটা B1 B2 B3। ঠিক আছে, তাহলে আমরা দেখ এই ম্যাট্রিক্স থেকে পাইলাম -3 2 -6 নিলাম, তারপরে 5 7 -5 নিলাম, 1 4 -2 নিলাম। আর এটা বি ম্যাট্রিক্সটাকেও কি করলাম, একসাথে লিখলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে এর ডায়াগোনাল ভেক্টর যেটা এটা নিচে 5 1 4 এগুলোকে কি করতে হবে, জিরো করতে হবে। ঠিক আছে, তো এটা জিরো করার জন্য আমরা কি করি দেখ, এখানে জাস্ট মাথা কাটে এটা করতে হবে। আর আমি দেখ দেখ তাহলে এই বরাবরটা হচ্ছে আমরা প্রথমে এই ফার্স্ট রোটাকে নিয়ে কাজ করি, -3 2 -6 6। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখানে আরেকটা জিনিস দাঁড়াও। না, আচ্ছা, দেখ দেখ। তাহলে আমরা যদি এখানে কি করি, আহ ইয়াটাকে এই পাইপটাকে যদি জিরো করতে চাই, হ্যাঁ পাইপটা কি করব, জিরো করব। তাহলে পাইপটাকে জিরো করতে হলে আমাকে এখানে 5 থেকে কি করতে হবে, মানে 5 মাইনাস করতে হবে না এখানে জিরো করতে হইলে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখ, হম হম। তো এখন এটাকে আমরা মানে এরকম একটা সংখ্যা দিয়ে কি করব, মানে মাল্টিপ্লাই করব। মানে এটা এক একটার জন্য এক একটা আসতে পারে আর কি। তবে এখানে একটা নিয়ম আছে, মানে এটা পরে বলতেছি। তো এটা হচ্ছে মানে এমন সংখ্যা নিয়ে করতে হবে যাতে আমার ক্যালকুলেশনটা কি হয়, মানে ইজি হয়, যাতে করে ফেলতে পারি। আচ্ছা তা আমি যদি 5/3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে -3 ইন্টু প্রথমে 5/3 কত হয়, -5 আসে। 5 এটার সাথে 5/3 মাল্টিপ্লাই করলাম, কত আসে 10/3। এটার সাথে করলাম, এবার এটার সাথেও করলাম। ঠিক আছে, চারটার সাথে করতে হবে। তাহলে এখানে কত পেলাম, -5, 10/3 -10, কত পেলাম 10। এই ভ্যালু কত বলতো, -5 না, মানে যেটা বের করছি -3 জায়গায় এখন কত আসছে, -5 আসছে না। এখন আমি যদি 5 এর সাথে, মানে এখন সেকেন্ড ইকুয়েশনের সাথে যদি কি করে দেই, -5টা অ্যাড করে দেই, কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে না। কাজ হচ্ছে জিরো। এই পুরা ট্রায়াঙ্গেল, হ্যাঁ এই পুরা ট্রায়াঙ্গেলটা কি করতে হবে, জিরো করতে হবে। তাহলে এই প্রথম ইকুয়েশনটার সাথে এমন একটা সংখ্যা মানে মাল্টিপ্লাই করব, যাতে এই সেকেন্ড ইকুয়েশনের এই ভ্যালুটা প্লাস বা মাইনাস করলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। ঠিক আছে, এই জন্য -3টাকে আমি কি বানাইছি, -5 বানাইছি। আর -5 বানানোর জন্য কি করতেছে, 5/3 দ্বারা মাল্টিপ্লাই করতেছে। ঠিক আছে, তো -5, 5 এর সাথে -5 যখন অ্যাড করে দিব, কি যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন একটা ভ্যালুর সাথে তো করলে হবে না, সবগুলোর সাথে কি করে দিতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে বাকিগুলোর সাথেও করলাম আমরা। ঠিক আছে, মানে অ্যাড করে দিলাম আর কি। হ্যাঁ, সেকেন্ড ইকুয়েশনটার সাথে, এটা গেল। এখন এরপরে দেখ, তো থার্ডটার সাথেও করব। তাহলে
সরি, এরপর হচ্ছে এখানে ওয়ানটাকে জিরো বানাইতে হবে না? ওয়ান কে বানাইতে হবে, কাকে বানাইতে হবে? ফোর কে বানাইতে হবে। তো ওয়ান কে বানানোর জন্য তাহলে এই মাইনাস থ্রিটাকে এমন একটা সংখ্যায় নিয়ে আসতে হবে যাতে ওয়ানের সাথে মাইনাস করে দিলে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে ওয়ানের সাথে কি কি যোগ করলে জিরো যাবে? মাইনাস ওয়ান না? তাহলে মাইনাস ওয়ানটা কোথায় আনতে হবে আমাকে? মাইনাস থ্রি এর জায়গায় আনতে হবে। তাহলে মাইনাস থ্রি কে কি করলে মাইনাস ওয়ান আসবে? সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে আমার কি আসবে? মাইনাস ওয়ান আসবে। এখন এই জায়গায় হচ্ছে কি, মাইনাস থ্রি এর জায়গায় হচ্ছে কি মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ানটা যদি এখন আমি কি করি, এখানে এই ওয়ানের সাথে অ্যাড করে দিই, কি যাবে? জিরো যাবে। বুঝছো? মানে জিনিসটা হচ্ছে ফার্স্ট রো এর প্রথম আইটেমটাকে সেকেন্ড আর থার্ড এর প্রথম আইটেম গুলোর সাথে এমন ভাবে নিবি, মানে এমন সঙ্গে মাল্টিপ্লাই করবি যাতে এগুলার বিপরীত বিপরীত সাইনের সমান হয়ে যায়। মানে ফাইভ আছে, তো থেকে মাইনাস ফাইভ করতে হবে। পরের বার ওয়ান আছে, মাইনাস ওয়ান করতে হবে। তাহলে মাইনাস থ্রিটাকে মানে একবার মাইনাস মেনলি ওয়ানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেনলি বল। এখানে A11 যেটা আছে ওটাকে মানে মডিফাই করতে হবে যেন প্লাস মাইনাস করে যেন ওদিকে দুই দুইটাতে জিরো আসে, এটাই। হ্যাঁ, এটা এটা হচ্ছে প্রথম এই এই দুইটার জন্য। কিন্তু পরের বার আবার এটাকেও জিরো করতে হবে না? আবার আরেকটা অপারেশন চালাতে হবে, হ্যাঁ। হ্যাঁ দুইবার চালাতে হবে আর কি। কারণ একবার তো এই আমি ফার্স্ট এলিমেন্ট দিয়ে না করলাম, কিন্তু এই ফোরটা তো বাকি রয়ে গেছে। এই ফোরের জন্য আবার সেম আরেকটা কি করতে হবে? অপারেশন চালাইতে হবে, ঠিক আছে? দেখ, তাহলে এখন আমার এই ম্যাট্রিক্সটা হচ্ছে, দেখ এই দুটো জিরো জিরো হয়ে গেছে। এই দুটো কি হয়েছে? জিরো জিরো হয়ে গেছে, ঠিক আছে। জিরো দেখ, জিরো। ফার্স্ট রোটা কিন্তু সেম থাকবে, কিন্তু এই সেকেন্ড রো আর থার্ড রো হচ্ছে আপডেটেড গুলা। যেখানে মাইনাস ফোর টেন বাই থ্রি, মাইনাস ফোর টেন, মাইনাস ফোর টেন, এই থার্টি ওয়ান বাই থ্রি, মাইনাস ফিফটিন সিক্সটিন, থার্টি ওয়ান বাই থ্রি, মাইনাস ফিফটিন সিক্সটিন। ফার্স্ট রো কি হবে না, চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এখন দেখ, বুঝছি। এখন এই ফোর এন বাই থ্রিটাকে কি করতে হবে আমাকে? জিরো বানাইতে হবে। কাকে? ফোর এন বাই থ্রিটা, ঠিক আছে। এখন ফোর এন বাই থ্রি কে জিরো বানানোর জন্য এই সেকেন্ড আইটেমটাকে এমন সংখ্যায় নিয়ে আসতে হবে যাতে ফোর এন বাই থ্রি এর সাথে মাইনাস করলে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে আমি ফোর এন বাই থ্রি এর সাথে কি অ্যাড করলে ইয়ে হবে? এই জিরো হবে। আবার প্লাস মাইনাস ফোরটিন বাই থ্রি না? মাইনাস মাইনাস ফোরটিন। মাইনাস 14। হ্যাঁ, তাহলে আমাকে কি টুটাকে কি করতে হবে? মাইনাস ফোরটিন বাই থ্রিতে নিয়ে আসতে হবে। কি করতে হবে? মাইনাস ফোরটিন বাই থ্রিতে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি, আচ্ছা এখানে ও এটা ফার্স্ট, সেকেন্ডটা দিয়ে করতে হবে, সরি। মানে এটার কাজ শেষ, দেখ এখানে একটু বলেছে। এই এই প্রথম দিটার বেলায় কি করছিলাম? ফার্স্ট রো দিয়ে করছিলাম, হ্যাঁ, মানে মাইনাস থ্রি দিয়ে। এবার যেহেতু শুধু এটাকে করবো, তার উপর রাইট হ্যান্ডটা দিয়ে করবো, ঠিক আছে। কত? থার্টি ওয়ান বাই আর থ্রি। উপরে তাহলে মাইনাস উপরে ফোরটিন। একটা জিরো, হ্যাঁ হ্যাঁ উপরে একটা জিরো হবে না ওই জন্য করতেছি জানা। হ্যাঁ, না উপরেরটা জিরো হবে না, শুধু এই তিনটা জিরো হবে। বুঝছি। এই ট্রায়াঙ্গেল বরাবর, ঠিক আছে। মানে যাকে করবো তার উপরে বেরোটা নিবো আর কি শুধু। দেখ, এটা জিরোর উপর মাইনাস থ্রি নিয়েছিলাম, তো তো এই মাইনাস থ্রিটাকে আবার এই, এখন এই জিরোর উপর তো জিরো, এটা দিয়ে তো করা যাবে না, তাহলে কি করতে হবে? ওর উপরটা নিতে হবে মাইনাস থ্রি, ঠিক আছে। এজন্য এখন ফোরটিন বাই থ্রি এর উপরে থার্টি ওয়ান বাই থ্রি। তাহলে থার্টি ওয়ান বাই থ্রি কে কি করতে হবে? মাইনাস ফোরটিন বাই থ্রি তে নিয়ে আসতে হবে। তাহলে সেটা সেটা কি করতে হবে? বিয়ে তাকে চাই। তারপরে দেখ, তাহলে মাইনাস ফোরটিন বাই থ্রি। তাহলে আমি এই মাইনাস ফোরটিন বাই থ্রি থার্টি ওয়ান বাই থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস ফোরটিন বাই থ্রি চলে আসবে। তাহলে আমরা এখন যদি কি করি, মানে এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে এগুলো পাবো। তাহলে দেখ, সেকেন্ড ইকুয়েশন ভ্যালুটা কত? মাইনাস ফোরটিন বাই থ্রি। তাহলে আমি এই সেকেন্ড ভ্যালুটা থেকে যদি মাইনাস করি, কত আসবে? জিরো আসবে। আর বাকি অপারেশন গুলো তো অ্যাজ ইট ইজ, মানে যেটা আছে এটা করতে হবে, ঠিক আছে। মানে কারণ একটা ভ্যালুর সাথে অপারেশন করলাম, আর গুলোতে তো করলাম না, এরকম তো হবে না। মানে মাল্টিপ্লাই করলে সবগুলো ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করতে হবে, মানে এই জিরোর সাথে এটা মাল্টিপ্লাই বুঝছি করতে হবে, এটার সাথে করতে হবে। বুঝছি। আর আবার যখন নিজেরটার সাথে অ্যাড করবো, সবগুলোর সাথে অ্যাড করতে হবে। অ্যাড করে কি পাইলাম? এটাও জিরো হয়ে গেল। তাহলে দেখ, আমার আবার আমার কি হলো? হলো গুলা জিরো হলো, ঠিক আছে। বুঝে গেছে? হ্যাঁ এখন দেখ, এখন এটাকে কি করবো? ইকুয়েশনে নিয়ে আসবো। তাহলে এটা মাইনাস থ্রি এক্স আর টু ওয়াই মাইনাস সিক্স, যেটা ইকুয়াল কত? সিক্স পাইলাম। এটার বেলায় দেখ দুইটা, মাইনাস থার্টি ওয়ান বাই থ্রি ওয়াই মাইনাস ফিফটিন জেড ইকুয়াল কত? সিক্সটিন। এটার বেলায় শুধু জেড, থার্টি সিক্স বাই এইটি সিক্স বাই থার্টি ওয়ান জেড ইকুয়াল হচ্ছে এইটি সিক্স বাই থার্টি ওয়ান, ঠিক আছে। তাহলে এখন জেড এর ভ্যালু না, এটাতে সহজে সহজে জেড ইকুয়াল কত? হ্যাঁ। এটাই পাশে আসলে ভাগ হয়ে যাবে ওয়ান। উপরে তো জেড এর ভ্যালু সেকেন্ড ইকুয়েশন বসা দিলে ওয়াই পাবো। ওয়াই জেড এর ভ্যালু প্লাস ফার্স্ট ইকুয়েশন বসা দিলে এক্স এর ভ্যালু এক্স হয়ে যাবে, পাও। এটাই। হুম, হুম, বুঝছি। হ্যাঁ।
এটা হচ্ছে ওই, তো কি বলে, ওই জিনিসটা মাথায় করতে হবে যে কিভাবে এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টের ভ্যালুগুলোকে জিরো বানাতে হয়। তাহলে এই দুইটাকে বানাতে হলে প্রথমে এই পয়েন্টটাকে এই ইটার মানে নিয়ে আসতে হবে, এটার মানে নিয়ে আসতে হবে। যখন এই পয়েন্টটাকে জিরো বানাবো, তখন এই পয়েন্টারটাকে কি করতে হবে, এটার উল্টা মানে মাইনাসে নিয়ে আসতে হবে। তাহলে মাইনাস করে প্লাস করে দিলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। বুঝা গেছে? হুম, হচ্ছে। আচ্ছা, এটা কয় মিনিট আছে? 2 মিনিট। আচ্ছা এটা দেখ, তাহলে দেখ এখানে হচ্ছে সেম ভাবে ইকুয়েশন দেওয়া আছে। তো আমাকে সেম আবার একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বানালাম, ঠিক আছে। এখন দেখ এটাকে জাস্ট কি, এটার বেলা হচ্ছে ইন্টারচেঞ্জ করতে হবে। এই রো এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, ফোর না? এই ফোর এর রোটাকে কি করবে এখানে, শুধু উপরের রোতে নিয়ে আসবে। এই দেখ উপরেরটা 2 3 4 মাইনাসের এখানে চলে আসছে, আর 4 5 - 6 করে চলে আসছে, উপরে চলে আসছে, ঠিক আছে। তুই আবার সেম কাজটা আবার কি করতে হবে, আবার জিরো বানানোর জন্য আগেরটার মতো। মাল্টিপ্লাই করে, হ্যাঁ মাল্টিপ্লাই করে অ্যাড করবো, মাল্টিপ্লাই করে অ্যাড করবো, ঠিক আছে। তাহলে দুইটা জিরো হলো। আবার এটাকে জিরো করতে হবে, এবার তাহলে এটার এটার জন্য জন্য করবো। এটার সাথে মাল্টিপ্লাই করে অ্যাড করবো। তাহলে মডিফাইড সিস্টেম, ঠিক আছে। কি হলো, হ্যাঁ, জিরো জিরো জিরো, ইন্টারচেঞ্জ সেকেন্ড এন্ড থার্ড রো। আচ্ছা আচ্ছা, এখানে একবার ইন্টারচেঞ্জ করলে হবে না, একবার করার পরে আবার দেখতে হবে বড় ছোট ভ্যালু আছে কিনা, ঠিক আছে। এখানে এখানে দেখ, তো এই জায়গায় কি, এখানে দেখ 7, এখানে দেখ এই 7টা বড় ভ্যালু না সবার থেকে, এই বরাবর। হ্যাঁ, 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 এটাকে আবার কি করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে -6 না সবার থেকে ছোট, হ্যাঁ, এটার সাথে এটা ইন্টারচেঞ্জ করে দেবো। মাইনাস দাঁড়াতে একটু ইন্টারচেঞ্জ করবো, না ইন্টারচেঞ্জ করবো এর সাথে না, এখানে কি বলে, সেকেন্ডের সাথে ফার্স্ট করবি থাক যাবে। কারণ সেকেন্ড হ্যাঁ সেকেন্ডের সাথে কি করব, ইন্টারচেঞ্জ করব, ইন্টারচেঞ্জ করবো। মাল্টিপ্লাই এড করে। এই যে আবার তাহলে আমার ইয়া বরাবর কি হলো, এই যে ডায়াগোনাল বরাবর কি হলো, জিরো হলো। জিরো। এখানে তারপরে কিন্তু এবার এটা কিন্তু বি সমীকরণটা এর মান, সলভ। এটা কিন্তু বি এর, হ্যাঁ এটা কিন্তু বি এর মান, ঠিক আছে। ডায়াগোনাল হ্যাঁ, হবে এই হ্যাঁ, তিনটাকে নিয়ে। হ্যাঁ তাহলে এবার হলো, তাহলে আবার সেম এক তিনটা তিনটা পাইলাম, এক্স ওয়াই জেড ভ্যালু পাঠিয়ে দিলে সেভাবে এক্স এই ওয়াই আসবে। জেড এর মান বের করবো। হ্যাঁ এটা হচ্ছে জাস্ট কি করতে হবে, ওই রো গুলাতে দেখতে হবে বড়, মানে তিনোটা রুতে বড় ভ্যালু কোনটা। তাহলে প্রথমে যেটা বড় হ্যাঁ, ভ্যালু সেটাকে ফার্স্টের সাথে ইন্টারচেঞ্জ করবো, ইন্টারচেঞ্জ করে পরে দেবো। যেটা সেকেন্ডের সাথে ইন্টারচেঞ্জ করে হ্যাঁ, মাল্টিপ্লাই অ্যাড করে এই কাজটা করতে হবে, ঠিক আছে। আর লেস দেন 1 মিনিট রান নাই।